রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যখন আবাস যোজনার বাড়ি নিয়ে অনেক জায়গায় জনপ্রতিনিধি ও নেতাদের বিরুদ্ধে নানান অভিযোগ শোনা যাচ্ছে, তখন উল্টো ছবি দেখা গেল পূর্ব বর্ধমান জেলার রায়ান 1 নম্বর অঞ্চলে। আবাসের বাড়ি ফিরিয়ে দিলেন রায়ান 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান কার্তিক বাগ। তিনি জানান, গত কয়েক বছর আগে তার বউ রীতা বাগের নাম জমা পড়েছিল আবাস যোজনার তালিকায়। প্রথমবার বাতিল করা হয় সেই নাম, কিন্তু তারপরেও আবার নাম চলে আসে সেই তালিকায়। প্রধান কার্তিক বাগ জানান, বহু বছর ধরে তারা সপরিবারে একটি মাটির বাড়িতে বসবাস করে। এখনও তারা সেই বাড়িতে থাকছেন, কিন্তু তিনি জানান, আমার থেকে বেশি যোগ্যরা রয়েছেন যাদের এই আবাস যোজনার বাড়ি প্রয়োজন অনেক বেশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা জনগণের স্বার্থে কাজ করছি। আমি এই রায়ান 1 নম্বর অঞ্চল গ্রামের, তাই এলাকার মানুষের সাথে কথা আগে ভাববো, তাদের প্রয়োজনের কথা আগে মাথায় রেখে এই সিদ্ধান্ত। তার এই সিদ্ধান্তে অনেকেই তাকে ধন্যবাদ জানিয়েছেন। সরকারি পদে থেকে তিনি যে দায়িত্ব পালন করেছেন, তাদের সেই পদের মর্যাদা তিনি রেখেছেন বলে মনে করছেন অনেকেই। এই বাড়িতে কতদিন ধরে আছেন? আমরা প্রথম থেকেই এই বাড়িতে আছি। এই বাড়িটা কিসের? মাটির বাড়ি। মাটির বাড়ি। দালান বাড়িতে থাকছেন না কেন? না, থাকি না, এই বাড়িটাইতেই থাকি। প্রথম থেকে? হ্যাঁ, প্রথম থেকে। এই বাড়িতে থাকতে ভালো লাগে? হ্যাঁ, এই বাড়িতেই থাকতে একটু ভালো। দালান হলে ভালো হতো না? হ্যাঁ, হতো ভালো, কিন্তু এই বাড়িতেই আমি এখানেই ভালো আছি। আপনার নাম? রীতা বাগ। আপনার হাজবেন্ডের নাম? কার্তিক বাগ। কি করেন? প্রধান, এখন কতদিন প্রধান। ধরে প্রধান? 4 বছর। 4 বছর। নমস্কার, আমি কার্তিক বাগ, বর্ধমান 1 ব্লকের অন্তর্গত রায়ান 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান। যেহেতু আজকে আপনাদের সকল সাংবাদিক বন্ধুদের ডাকা হয়েছে, একটা কারণ আছে। যে কারণটা হচ্ছে, আমার স্ত্রী রীতা বাগের নামে একটা ঘর অ্যালটমেন্ট হয়েছিল এবং তৎকালীন আমরা 7/12/2022-এ, যেহেতু আমার টিনের ছাউনি বাড়ি, ছাদ নেই, সেই কারণে তবুও আমি যেহেতু জনপ্রতিনিধি ছিলাম, তখন আমি সেটা চিঠি করি পঞ্চায়েতকে চিঠি করে সেই জিনিসটা আমি বাড়িটা বাদ করার জন্য আমি প্রস্তাব রাখি লিখিত আকারে। পরবর্তীকালে আবার যখন আমাদের আবাস যোজনা যখন ইনকোয়ারি হয়, সেই আবাস যোজনা ইনকোয়ারিতে গত 2 দিন আগে আমাদের যে ফাইনাল লিস্ট এসেছে, সেই ফাইনাল লিস্টে দেখা যাচ্ছে যে আবার সেই আমার স্ত্রীর নামে ঘরে বাংলা আবাস যোজনার বাড়ি অ্যালটমেন্ট হয়েছে। এবং যারা ইনকোয়ারি করেছেন, যে সমস্ত আধিকারিকরা, তারা সঠিকই ইনকোয়ারি করেছেন, তারা সঠিকভাবেই দেখেছেন, যেহেতু আমি পাওয়ার যোগ্য। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বলেছেন যে আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা প্রথম কাজ হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া, মানুষের সঙ্গে মিশে মানুষকে পরিষেবা প্রদান করা। তাই আমি চাই যে আমার নামে, যে আমার স্ত্রীর নামে যে বাংলা আবাস যোজনার বাড়িটা অ্যালটমেন্ট হয়েছে, সেটা কোনো গরিব মানুষ পাক। সেই কারণেই আজকে আপনাদের ডাকা হয়েছে। আপনার বাড়ি তো নিজেরও নেই, সেখানে গরিব মানুষের কেন এরকম উদ্যোগ কেন? না, আমার নিজস্ব বাড়ি নেই, কিন্তু যেহেতু আমি জনপ্রতিনিধি, আমি একটা প্রধানের সিটে বসে আছি এবং আমরা আমাদের এলাকার সমস্ত মধ্যবিত্ত গরিব মানুষদের সঙ্গে আমরা সবসময় মিশে থাকি। তাই আমরা চাই যে আমরা জনপ্রতিনিধি হিসাবে আগে আমাদের বাড়ি চাই না, আগে সেই সমস্ত গরিব মানুষদের বাড়ি আমরা যদি করে দিতে পারি, পরবর্তীকালে যখন আমাদের সুযোগ আসবে তখন আমরা দেখবো ব্যাপারটা। কেউ কি কোনো অভিযোগ করেছিল কি আপনি ঘরটা নিচ্ছেন বলে? না 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 না, সেরকম কোনো অভিযোগ করেননি। তাহলে আপনি চেয়ারে বসে আছেন, আপনি তো গরিব তো হতেই পারেন, আপনি তো বাড়ি নিতেই পারেন, আপনি ছেড়ে দিচ্ছেন কেন? অবশ্যই আমার পাওয়ার যোগ্যতা আছে, যেহেতু আমি জনপ্রতিনিধি হিসাবে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সবসময় একটাই শিক্ষা দিয়েছেন, যে মানুষের পরিষেবা দেওয়া, নিজের আগে নয়, আগে মানুষকে পরিষেবা দেওয়া। সেই কারণেই আমি চাইছি যে কোনো গরিব মানুষ বাড়িটা পাক। আপনার এলাকায় সঠিক সব? হ্যাঁ, আমার এলাকাতে সঠিক স্কুটনি হচ্ছে এবং যে সমস্ত আধিকারিকরা আসছে, বিডিও থেকে, ডিএম থেকে এবং আমাদের বর্ধমান উন্নয়ন সমষ্টি থেকে, সমস্ত সব আধিকারিকরা সঠিকভাবে ইনকোয়ারি করছে। এমন কেউ আছে কি যাদের দুতলা বাড়ি আছে অথচ তাদের বাড়ি তারা পেয়েছে? না 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 না, সেরকম আমাদের এই এলাকায় রায়ান 1 গ্রাম পঞ্চায়েতের এই অঞ্চলে সেরকম কোনো আপাতত কোনো অভিযোগ নেই। চেয়ারে বসেছেন? আমি এই চেয়ারে বসেছি 2023 সালের 10 আগস্টের পর থেকে। যেরকম একটা পদক্ষেপ নিলেন, পরিবার থেকে কিছু বলুন কেন ছেড়ে দিলে বলতে? না, আমার পরিবারের সঙ্গে আমি কথা বলেই, আমার পরিবারও সবসময় বলে যে মানুষের পাশে থাকতে, মানুষকে পরিষেবা দিতে। আমার পরিবারের সঙ্গে কথা বলেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যখন আপনি জানতেন কি মমতা ব্যানার্জি বলেছে কি মানুষকে পরিষেবা দিতে হবে, তারপর নিজেরটা ভাবতে হবে, তাহলে আপনি তখন আবেদন করেছিলেন? আমি আবেদন করেছিলাম, তখন আমার একটা টিনের ছাউনি বাড়ি ছিল, তার জন্য আমি আবেদন করেছিলাম যে আমার একটা টিনের ছাউনি বাড়ি আছে, তো আমার বাড়ির দরকার নেই। এখনো তো টিনের ছাউনি আছে? ছাদ নেই, টিনের ছাউনি বাড়ি আছে। এটা এখন ভাবলেন কি না নিলেই ভালো? হ্যাঁ, না নিলেই ভালো হয়, এখন ভাবলাম। কারণ কি, দরখাস্ত আমরা 2022-এ করেছি, 7/12/2022-এ দরখাস্ত করেছিলাম আমরা পঞ্চায়েতে। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।